ঘন কুয়াশার ফলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাসী এলাকায় যমুনা নদী পাড়ের 2000 বাসিন্দাদের জেঁকে বসেছে শীত। আগাম শীতের হাওয়া বইতে শুরু করায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। একদিকে ঘন কুয়াশা আর নদীর ঠান্ডা হাওয়া শীতের মাত্রা আরও যেন বাড়িয়ে দিয়েছে তাদের। তারপরেও সামান্য শীত বস্ত্রটুকু মিলছে না তাদের ভাগ্যে। বালুচরে বসবাস করা এসব মানুষদের খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও। শীতবস্ত্র না থাকায় আগুনের তাপে শরীর গরম রাখাই তাদের একমাত্র পথ। শীতে কাপড় চোপড় নেই বা নদী ভেঙে গেছে গা বাবার কি হালে পড়ে আছে এই জায়গা, বাড়ি ঘর নেই। আমরা যারে এত কষ্ট করছি কাপড় চোপড় কিচ্ছু নেই বাবা, এঙ্গেরে আমরা এই অনাহারে নদীর পড়ে আসি বাবা। আমরা এমন করুণ পরিস্থিতির জন্য নিজেদের ভাগ্যকেই দায়ী করছেন তারা। কারণ চলতি বছরের সেপ্টেম্বর মাসে টানা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল তাদের কাল হয়ে দাঁড়ায়। রাতের আধারে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় 1 ঘন্টার ব্যবধানে পানিতে তলিয়ে যায় 2000-এরও বেশি ঘরবাড়ি, শত শত হেক্টর আবাদি জমি। শরীরে থাকা কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি তারা। সব হারিয়ে এখন নিঃস্ব, বাধ্য হয়েই অর্ধাহারে বসবাস করতে হচ্ছে এই বালুচরে। ভাতে মরবেনছি, তেলের সাবানে কাপড় চুপুরে মরবেনছি, আমাদের কষ্ট না, এর মতন কষ্ট দুনিয়াতে আছে। দেন তো এর মধ্যে থাকা আমাদের চলে। ওই দেন ওই যে ধুলি হইলে চায়া নিয়ে এসে যে করে আসছি, ওই দেখ হইলে হইলে চায়া চিমটে নিয়ে এসে যে ফেরে থাকি। আমাদের দুঃখ ব্যথা কেউ দেখে না। আমাদের মনে করেন যে চন্দন বেশি ভাঙ্গে যাওয়াতে আমাদের ঘর নাই, দরজা নাই। আমরা বর্ষাকালে আমরা যাই যা থাপড়া দিয়ে জলে ধরতে পারছি, আমরা গায়ের কাপড় পর্যন্ত আমরা ধরতে পারিনি। এটা আগে বড় সমস্যা। গায়ের কাপড় নাই, সরপলের গায়ের কাপড় নাই, এবং আঙ্গের সংসারে বলে জিনিস কোনো কিছু নাই। তো মনে করেন যে শীত কাল এসে গেছে, কারো খেতা নাই, কারো কিছু নাই, মনে হয় কুমুল টুমুল, কিন্তু শীতের কাপড় নাই। কি অবস্থা দেখেন এই বালুচরের মধ্যে এখানে আসে আমাকে কিন্তু রাস্তায় কোনো থাকার কোনো পথ নাই। কিভাবে শীত, এই শীতে ভাবে আমরা কিভাবে থাকবো? শীতার্তদের সহায়তার লক্ষ্যে সরকারি বরাদ্দের এ পর্যন্ত 400 শীতবস্ত্র পৌঁছেছে সারিয়াকান্দি উপজেলায়। তবে পর্যায়ক্রমে সকল শীতার্তদের মাঝে শীতবস্ত্র দেওয়া হবে বলে আশ্বাস দেন স্থানীয় এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আপাতত সেই অঞ্চলে আমরা 400 মতো কম্বল আমাদের কাছে এসছে। আমরা এই কম্বল এখন ডিস্ট্রিবিউশন করছি। এছাড়াও আমাদের আসলে এটা তো একটা প্রক্রিয়া আর কি, শীত আরও বাড়ছে এবং পর্যায়ক্রমে আমরা আরও লিখছি, উপরের দিকে চিঠি লিখছি এবং আরও পাবো এবং পর্যায়ক্রমে আমরা দিতে থাকবো আর কি। এবং আমরা আশা করি যে এলাকায় অ্যাটলিস্ট শীতের কষ্ট কেউ পাবে না আর কি। এটা আমরা সেটা ইনশিওর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। শুধু সরকারিভাবে নয়, বেসরকারি আর ব্যক্তি উদ্যোগে তাদের পাশে এগিয়ে এলে শীত থেকে রক্ষা পাবে এসব শীতার্তরা।